কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ত্রিপুরা পুণ্যভূমিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে জানাই স্বাগত ত্রিপুরা পুণ্যভূমিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে জানাই স্বাগত ত্রিপুরা পুণ্যভূমিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে জানাই স্বাগত হর হর মোদি হর হর মোদি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা বিজেপি 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 ভারত মাতা ভারত মাতা ভারত মাতা জিন্দাবাদ জিন্দাবাদ ত্রিপুরা পুণ্যভূমিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে জানাই স্বাগত ত্রিপুরা পুণ্যভূমিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে জানাই স্বাগত
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমভাইয়ের মন্ত্রী ভারতীয় জনতা পার্টির রাজ্যের জননেত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া মঞ্চে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের অন্যতম মন্ত্রী প্রিয় নেতা শ্রী রতনলাল নাথ মহোদয়, মাননীয় মনোজ কুমার দেব মহাশয়, মাননীয় শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি সহ সভাপতিগণ, সাধারণ সম্পাদকগণ, অন্যান্য নেতৃত্বগণ, ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী, আগরতলা শহরবাসী, রাষ্ট্রপ্রেমী বন্ধুরা, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। বন্ধুরা, আমরা দেখেছি 2017 সালে
প্রথমবার রেকর্ড দিচ্ছে রেকর্ড আমার লোক টিফিন খাটু
দেখলেই পরে আমাদের Thank you.
মেন গেটের উপরে আমি আছি, দেখো উপরে উপরে মেন গেটটার
এমন পরিস্থিতি ভারতবর্ষের কোনো রাজ্যে আগে হয়নি। আজকে আমরা সালের ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের অন্যতম কাণ্ডারি, যার নেতৃত্বে সাংগঠনিকভাবে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হয়েছিল। বর্তমান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত অমিত শাহজি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে। তার আগমনকে কেন্দ্র করে আজকে এই জনজমায়েতে প্রখর দাবদাহকে অপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সরকারের আমাদের প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের মন্ত্রীরা, দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীগণ, বিভিন্ন এলাকা থেকে আগত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ, আমাদের এই দাবদাহকে অপেক্ষা করে আরো কয়েক ঘন্টা এই আস্থাবল ময়দানে থাকতে হবে। কারণ একদিকে বিগত 25 বছরের অত্যাচার, 18 সালের আগে যেভাবে আমরা সহ্য করেছি এবং 18 সালের নির্বাচনে তাতে দাঁত চেপে কাঁধ বুকে মুখ নিয়ে যেভাবে আমরা লড়াই করেছি, পরিবর্তন এনে দিয়েছি, আগামী দিনেও সেই প্রখরতাকে আমরা আগামী দিনে সমস্ত কিছু ভুলে গিয়ে আগামী দিনে আবার সরকারকে প্রতিষ্ঠা করতে হবে 2023 সালের নির্বাচন। আজকের এই সভা যারা বিভিন্ন এলাকা থেকে এখানে এসছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখবেন। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে 4 বছর আমাদের অতিক্রান্ত হয়েছে, 2 বছর আমাদের কোভিডের বিরুদ্ধে লড়াই করে কাটিয়েছি, বাকি 2 বছর 25 বছরের তুলনায় সেখানে বেশি নয়। আমাদের লড়াইটা 25 বছর যারা আমরা করেছি, আজকে ত্রিপুরা রাজ্যে একটা অস্থির বাতাবরণ তৈরি করে ঘোলা জলে মাছ ধরার জন্য এবং কমিউনিস্ট পার্টিকে আগামী দিনে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য একটা অংশ উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে যেমন আমাদের লড়াই করতে হবে, ঠিক তেমনি স্বৈরতান্ত্রিক কমিউনিস্টের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, ত্রিপুরা রাজ্যে যেন কোনোদিন আর কমিউনিস্ট সরকার ফিরে আসতে না পারে। আমাদের একটাই উদ্দেশ্য, ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে 18 সালের নির্বাচনে 25 বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে দীর্ঘস্থায়ী করে এই রাজ্যে
আগামী দিনে মানুষের জন্য কাজ করা, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের ভিত্তিতে কাজ করা বন্ধুরা। এবং ভারতবর্ষ সেদিকে কাজ করছে, যেটা দেখেছি গতকাল ভারতবর্ষের 5 রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বিভিন্ন সংস্থাগুলো যা বলছেন যে 4 রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং ভারতবর্ষের সব থেকে বৃহৎ রাজ্য যেখানে 80খানা সাংসদ, যে রাজ্য জয় করে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে জয়ী হতে হয়, সেই রাজ্য ভারতীয় জনতা পার্টি নিয়মিত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই উত্তরপ্রদেশের কথা বলছি আমরা। ভারতবর্ষ যে রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে, আজকে এই সভা আমাদের আগামী দিনে দিক নির্ণয় করবে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের চতুর্দিকে যে ষড়যন্ত্র চলছে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলার, আমরা বিশ্বাস করি যারা প্রকৃত বামবিরোধী মানুষ বিগত দিনে লড়াইটা করেছে, বিগত দিনে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে, তারা চাইবেন না ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টকে আবার ফায়দা করে দিতে যে চক্রান্ত শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের আকাশে বাতাসে বন্ধুরা। আমরা দেখেছি কংগ্রেসকে গালি দিয়ে, কংগ্রেসের বিরুদ্ধে দিল্লিতে দোস্তি ত্রিপুরার দুস্তির কথা বলে যারা একসময় কংগ্রেস ত্যাগ করেছিল, তারা আবার কংগ্রেস বলে পুনরায় ফিরে গিয়ে তারা ভালো করেই জানে 25 বছর যেখানে কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিষ্ঠা করার জন্য কোন রকম সদর্থক চেষ্টা গ্রহণ করেনি, আগামী দিনেও ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না কংগ্রেসের নেতৃত্বে। তাই বিজেপিকে হারাতে হবে, লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে। পরিষ্কার ভাষায় বলেছেন কে সরকারে থাকবে কে থাকবে জানি না, বিজেপিকে হারাতে হবে। কমিউনিস্টরাও তাদের কাছে উচ্চত। আপনারা কি চান ত্রিপুরা রাজ্যে আবার কমিউনিস্ট সরকার আসুক? আমরা চাই না। যারা চান ত্রিপুরা রাজ্যে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সরকার 23-এ প্রতিষ্ঠিত হোক, সবাই মিলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আগামী দিনে বিজেপির নেতৃত্বে সরকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই কথাই আর্জি জানাতে চাইছি। আর যারা বাঁকা বলে কমিউনিস্টকে সেখানে তুলে দিতে চাইছে রাজ্যের মসনদ, সিপিএম এর বিরুদ্ধে যেমন আমাদের লড়াই চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে, ওই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে চালু রাখতে হবে বন্ধুরা। সুতরাং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রতিটি মন্ডলে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আমাদের যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলো, সেগুলো মানুষের কাছে নিয়ে যান। সরকার কাজ করছে, আগামী 1 বছর আরো আমাদের এগিয়ে যেতে হবে কাজের নিরিখে। আবার 2023 সালে সরকার প্রতিষ্ঠিত করে এই আক্রমণ ময়দানে আবার আমরা বিজয় মিছিলে সামিল হব। এই কটি কথা বলে আজকে প্রত্যেককে আবারও জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করে আমাদের কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। ইতিমধ্যে আজকের এই জনসমাবেশে পৌঁছে গেছেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সম্মানীয় সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমি বিনম্রতার সঙ্গে অনুরোধ করছি আজকের এই জনসমাবেশে সবাই একবার করতালির মাধ্যমে আমাদের সভাপতিকে সবাই স্বাগত জানান। ভারত মাতা কি, ভারত মাতা কি। এসে পৌঁছে গেছেন আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব দেববর্মন মহোদয়। আমরা উনাকে করতালির মাধ্যমে আজকের এই জনসমাবেশে আমরা স্বাগত জানালাম। এসে পৌঁছে গেছেন আমাদের রাজ্যের মাননীয় সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয় এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহ সভাপতি তথা
বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় তাদেরকেও আমরা আজকের এই জনসভায় আমরা স্বাগত জানালাম। এবং আমি মহিলা মোর্চা সভানেত্রী ঝর্ণা দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি আমাদের প্রদেশ সভাপতি তথা আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী আমাদের সাংসদ এবং বিধায়ককে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি এখন বিনম্রতার সাথে অনুরোধ করছি আমাদের এই রাজ্যের মাননীয় সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়কে আজকের এই জনসভায় ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার সবাই। আজকের এই জনসভায় উপস্থিত আমাদের রাজ্যের সভাপতি এবং মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীবর্গ, আমাদের দলের রাজ্য নেতৃত্ব, সাংসদ এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ মন্ত্রী উপস্থিত সবাইকে এবং আমাদের পাশে বসে আমাদের রাজ্যের জনপ্রতিনিধিবর্গ, নেতৃবর্গ এবং পূর্ব ত্রিপুরা রাজ্য থেকে বিভিন্ন সাব ডিভিশন থেকে আগত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আলোচনা নাম নাই চীনী সরকার রাজ্য খাজামণি 4 বছর 4 বছর চীনী উন্নয়নে 4 বছর চীনী হাসিনা সরকার খাজামণি পর থেকে চীনের রাজনীতি আন্দোলনকারীভাবে যেভাবে একের পর এক চীনী সরকার সমকাল করব ফাইন্যান্সিয়াল রোগ চীনী সরকার সমকাল হয়। চীনী সরকার ভাইমানি আগে চলে একটা সরকার কথা যে 25 বছর বড় হাসিনা শাসন কেন্দ্রের সুযোগ মানভালো বড় কিন্তু ত্রিপুরা রাজ্যের আম জনতার সার্বিক বিকাশের সাথে যেভাবে সমুদ্রানি দমানি সেভাবে বড় সমুদ্রানিরা আপনি অনেক উদাহরণ চিন্তি বলো। আমি যদি একটা উদাহরণ দিতে আরো পরিষ্কার হয়, কয়েকদিন আগে বাবা শ্রাবণ মতো সিপিআইএম এর কাছে জমায়েত থাকা সেই সময়ে তো সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা বারবার বড় উচ্চারণ থেকে উপজাতি শব্দ 25 বছর পর ত্রিপুরা রাজ্যের যারা নাগরিক অরণ্য বড় সারা 25 বছর অনেক উন্নতি হয়ে আমি একটা প্রশ্ন, যদি এত উন্নতি হইবে জনজাতির উপজাতি হয়ে পাবে না। 25 বছর বড় পুরোপুরি ব্যর্থ উপজাতি মিলে একটা জাতীয় বড় জাতীয় পরিণত খাইবাড়িয়া কাজে থানায় যে বড় জমায়েত আরো সংখ্যা 25 বছর যেভাবে মিথ্যা সবাই কম দিশা সবাই ত্রিপুরা রাজ্যে বড় লোক কামানোকা আবার বড় কামানোকার নাই দেব 4 বছর হবে চীনী সরকার যেভাবে উন্নয়নমূলক সংস্কার করলো আবন ষড়যন্ত্র ফলাই পড়ো হাই নহাই 93 হাই তাই ওইসা দিবস স্বপ্ন জীবনে ইমাম নাই দেব ইমাম নাই দেব তাই ওইসা ক্ষমতা দিয়ে ভাই মান
কক মিশা বরণী চরিত্র থাকা অমাঠন চাইল বরণী সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শাখা যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তি যুদ্ধ সে জাপানি হিন্দি 1970-71 বাংলাদেশ স্বাধীনতা অথচ বড় এমন কক মিশার সাথে সাথে অবস্থান থাকা যে বড় দাবি খোলাই অমাঠন সবাই ভাষণ বিপুল যে বাংলাদেশ স্বাধীনতা নীতিগত উপলক্ষে বাবুর সরকার বাংলাদেশের সাহায্য করেছে এত কক মিশা ভাই পয়সা বামফ্রন্টের জন্ম 1978 সালে প্রথমবারের মতো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে আর তাদের প্রধান সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক উনি দাবি করলেন যে বাংলাদেশের মুক্তি যুদ্ধেও নাকি তাদের অবদান ছিল এই হলো মানে মিথ্যা কথা যে বলে অভ্যস্ত তার প্রকৃত দৃষ্টান্ত চিনি সরকার ফেব্রুয়ারি বলে জনজাতির মানুষের মাথায় চিনি অধিকার সাংবিধানিক অধিকার আর জাতি হিসাবে চিনি যে মর্যাদা সম্মান আমরা ফিরে ফিরে চেষ্টা করি 19 সম্প্রদায় জনজাতির কৃষিক চিনি চিকন চিকন দাবি তোমার এমন কোন বড় চিনি দাবি করে চিনি রুম নাঙ্গ চিকিৎসা নাঙ্গ তুই নাঙ্গ অবহাইল চিনি সাধারণ জীবন একটা ভালো যেহেতু স্বাধীন রাষ্ট্র অরণ্যের নাগরিক মিলি যেটা মানতে হয় সাংবিধানিক ভাবে আমরা করিনি আপনি ভাবে 25 বছর যেটা বঞ্চিত হয় তোমরা চিনি সরকার ফ্যামিলি লোকগুলোকে আবার নমিনেট হিসেবে মহারাজা যেহেতু রাজনীতির চিনি জনজাতি সম্প্রদায় রিলেটেড দুই রকম চিনি দুই রকম আমরা কৈলাস সম্মানিত চিনি সরকার কাজে আমাদের ফিরে দেবো পুরা এডিসি নন এডিসি পুরা ত্রিপুরার জন্য একদম শ্রেষ্ঠ ত্রিপুরা মেনে নিয়েছে পরিকল্পনা তাই 25 বছর পরে যখন স্বাধীনতা 100 বছর মানে 100 বছর কাটায় আবহাওয়া ত্রিপুরার জন্য চিনি জনজাতির অন্যান্য যারা সম্প্রদায় বহু জায়গা থেকে সবাই চিনি ত্রিপুরার রাজ্য আসবে ভাই নাই আগামী 25 বছর পরে বহু জায়গা থাকি সমান ভারতবর্ষ বহু জায়গা তোমরাই আবহাওয়া চিন্তা করে যেমন বুঝি পুরা ভারতবর্ষ নদী পরিকল্পনা করে সংক্রান্ত ভাই বড় মন্ত্রীরা কক্সারাই চিনি অনেকে তবু আরো 5 মিনিট পর সানি হিরে সাধারণ আপনার বেশি কম করবে কারণ অন্যান্য কিছু জনারিনা লাগায় যারা কিষানের ভাই বড় মাঝে ফেলিয়া যারা লামা মুসাই দেবো আগর হয় যায় বেশি চেয়ার দেবো ভাই চেয়ার আসন না ভাবি অন্য খাওয়ানো হয় না হয়তো না আমি খামাকে হাত যাবো তাই অগ্রগুলো বিয়ে আমি অসম্মান থাকা ধন্যবাদ আমাদের রাজ্যের মাননীয় সাংসদ deputy ত্রিপুরা মহোদয়কে আমাদের ভারত সরকারের মাননীয় মন্ত্রী রওনা হয়ে গেছেন আর মাত্র কিছুটা সময় বাকি আমি তার আগে আমাদের জাতীয় রাজ্যের মিডিয়া জগতের সাংবাদিক ভাই বোন যারা ত্রিপুরার উন্নয়নের 4 বছর পূর্তি সুবর্ণ সমাচার জনতার মাঝে পৌঁছে দেবেন সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি এখন অনুরোধ করছি আমাদের ভারত সরকারের মাননীয় মন্ত্রী আমাদের আপনাদের সকলের প্রিয় দিদি প্রতিমা ভৌমিক মহোদয়াকে আজকের এই সুবিশাল ঐতিহাসিক জনসভাকে সম্বোধন করার জন্য ভারত মাতা কি ভাই দিল্লিতে মোদিজি 4 বছর পূর্তি উপলক্ষে শুনতেছে আমাদের কথা আওয়াজ দিল্লি পর্যন্ত যেতে লাগলো রৌদ্র যেমন আওয়াজটা এমন শক্ত প্রচন্ড আওয়াজ হতে লাগে কারণ এই রৌদ্র কমিউনিস্টের অপশাসন থেকে অনেক কম কমিউনিস্টের অপশাসন সন্ত্রাস 25 বছর নয় 35 বছর আমাদেরকে আরো বেশি উত্তপ্ত করেছে আমাদেরকে অত্যাচার করেছে আমাদেরকে নির্যাতন করেছিল তাই প্রচন্ড আওয়াজ বলুন ভারত মাতা কি পেছনে যারা রয়েছেন প্রত্যেকে ভারত
মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই নারী দিবসে গোটা রাজ্য সহ দেশের যারা মায়েরা রয়েছেন, আমার বোনেরা রয়েছেন, সবাইকে আমার কোটি কোটি প্রণাম। আজকের নারী দিবসে ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে আমরা যারা মহিলা, আমরা যারা মেয়ে, আমরা যারা নারী, আমাদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে না, রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের কোনো ব্যক্তি, রাষ্ট্রের প্রধানমন্ত্রী শুধু কথাই বলেন না, শুধু বক্তৃতা দেন না, আমাদের মহিলাদের জন্য, আমাদের নারীদের জন্য চিন্তা করেন। গত 7.5 বছরে এবং গত 4 বছরে রাজ্য সরকার, 7.5 বছরে নরেন্দ্র মোদীজির সরকারের নেতৃত্বে এবং 4 বছরে যে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে চলছে, আমাদের মহিলাদের জন্য 70-এর উপরে প্রকল্প তৈরি করা হয়েছে। আমাদের নারীদেরকে, মহিলাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে সমাজের মুখ্য ধারাতে তুলে আনার জন্য নির্বাচন প্রচেষ্টা যশস্বী প্রধানমন্ত্রী করে চলছেন এবং ওনার দিক নির্দেশনায় এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাইয়ের মার্গদর্শনে আমাদের রাজ্যের সরকারও মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেটা করে চলছেন। আজকে আমরা 2018 সালের 9 মার্চ আসাম রাইফেলসের ময়দানে আমাদের সরকারের শপথ হয়েছিল। আমরা ত্রিপুরাবাসী, আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্টকে বোধ আর হটানো যাবে না। ত্রিপুরা রাজ্য হয়তোবা জনতার সরকার, রাষ্ট্রবাদী জনগণের সরকার, বাই দ্য পিপল সরকার আর বোধ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। সেই সময়ে, সেই সন্ধিক্ষণে যিনি ভারতবর্ষের চাণক্য নামে অভিহিত রয়েছেন, যিনি 2014 সালে উত্তরপ্রদেশে 80-র মধ্যে 80-র কাছাকাছি পদোত্তরের আসন আমাদেরকে দিয়ে দিয়েছেন, যিনি 2017 সালে উত্তরপ্রদেশে 325 আসনের রেকর্ড করে দিয়েছেন, সেই চাণক্য, সেই হোম মিনিস্টার, বর্তমানে ভারতীয় জনতা পার্টির তৎকালীন সভাপতি অমিত ভাই শাহ, যে জায়গায় অসম্ভব ছিল ত্রিপুরার সরকার পরিবর্তন, সেই অমিত ভাই শাহর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তন করে আমরা মুক্তির স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলার অধিকার পেয়েছি, আমরা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। আজকে আমরা স্বাধীন। আর আমাদের সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে আজকের সমাবেশকে সম্বোধন করার জন্য ভারতবর্ষের চাণক্য অমিত ভাই শাহ 5 মিনিটের মধ্যে আস্তাবল ময়দানে আমাদেরকে সম্বোধন করার জন্য উপস্থিত হচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব, উনি আসার সঙ্গে সঙ্গে আমরা প্রচন্ড আওয়াজের করতালির মাধ্যমে এবং ভারত মাতার জয় ঘোষের মাধ্যমে আমাদের মুক্তিদাতাকে আমরা অভিবাদন জানাবো। জানাবেন তো? জানাবেন তো সবাই? 5 মিনিটের মধ্যে আসবে। যারা রাজ্যে বিরোধী দল রয়েছেন তারা আমাদেরকে জিজ্ঞেস করছেন আমরা কি করছি। বন্ধুরা, 2023-এর নির্বাচনে আমরা জনতার কাছে রিপোর্ট কার্ড নিয়ে যাব। কমিউনিস্টরা বিগত যতটা নির্বাচনে মানুষের কাছে, জনতার কাছে গেছেন, 2টা এজেন্ডা ছিল। কি এজেন্ডা? দিল্লি দেয় না, এই আসলে একটা ক্যাসেট। ক্যাসেটটা আসলে কোথায়? বাজেনি ত্রিপুরার, বাজে না। একটাই ক্যাসেট, দিল্লি দেয় না, হচ্ছে নির্বাচনের এজেন্ডা। আর দ্বিতীয়, 1988 থেকে 1993 পর্যন্ত জোটের আমল, এই ধরনের ভয় দেখিয়ে তারা রাজনীতি করেছে। আমরা গত 4 বছরে যে কাজ করেছি এবং আগামী 5 বছরে যে কাজ করব তার রিপোর্ট কার্ড নিয়ে জনতা জনার্দনের কাছে আমরা প্রস্তুত হব। 2023-এর নির্বাচন
পরমাণু বোমা বিস্ফোরণ করার প্রয়োজন নেই, সেই জাতি, সেই দেশের, সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলে হয়। 25 বছর এক জায়গায় যারা সরকারে ছিল, তারা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস স্তূপে পরিণত করেছে। আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। আমরা দেখেছি ক্লাস 8-9 এ পড়াশোনা করে আমরা ছেলে মেয়েরা বাবার নাম লিখতে পারে না বাংলায়, ইংরেজি তো ঠাকুরের কথা, কারণ 8 পর্যন্ত পাস ফেল কথা শেষ। কংগ্রেসের ছেলে মেয়ে গান বস্তুতে পড়াশোনা করবে, হোলি ক্লাসে পড়বে, ত্রিপুরার বাইরে পড়াশোনা করবে, ভারতবর্ষের বাইরে যাবে। আমরা যারা তাদেরকে মাথার কাপ পায়ে ফেলে ভোট দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি, আমাদের ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে পড়াশোনা করবে, শুধু সাক্ষরতা মিশনে স্বাক্ষর হবে। আর আজকে সাধনা প্রেরণা থেকে, নতুন দিশা থেকে শুরু করে এনসিআরটির 1 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের কারিকুলামকে চেঞ্জ করে এনসিআরটির শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য যদি করতে পারে, সেটা আমার ত্রিপুরা রাজ্য, আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমাদের সরকার ঢেলে সাজিয়ে দিয়েছে। কিছুদিন আগে 100 বিদ্যা যদি স্কুলের ব্যবস্থা রেখেছে, ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত, নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত, আমাদের গন্ডাছড়া রসবাড়ি থেকে, সাবরুম চোরাইবাড়ি থেকে, ভবানীপুর থেকে সিরাই মোহনপুর, সিমলা, প্রত্যেকটা বাচ্চাকে 100 বিদ্যা যদি স্কুলে পড়াশোনার ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। আমাদের সরকার বিগত 4 বছরে জনজাতি অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য 18টা আবাসিক একলব্য বিদ্যালয় তৈরি করার কাজ চলছে, শুরু করে দিয়েছে। 25 বছরে 4টা ডিএলএড কলেজ ত্রিপুরা রাজ্যে করা হয়েছে। আমি গর্বের সঙ্গে বলছি, আনন্দের সঙ্গে বলছি, গত 4 বছরে ত্রিপুরা রাজ্যে 4টা ডিএলএড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই 2022-এর শিক্ষাবর্ষে সেই জায়গায় কলেজ চালু হয়ে যাবে। সেই কাজ আমাদের সরকার 4 বছরে করতে পেরেছে। আর কৃষি হচ্ছে, কৃষক হচ্ছে জাতির মেরুদণ্ড, কৃষি হচ্ছে আমাদের উচ্চতা কৃষকরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন 2022-এর মধ্যে গোটা রাজ্য সহ ভারতবর্ষের কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। আমাদের প্রধানমন্ত্রীর এই মন্ত্রকে পাথেয় করে রাজ্য সরকার এবং আমাদের কৃষি দপ্তর রাজ্যের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে এমএসপির মাধ্যমে, ন্যায্য মূল্যের মাধ্যমে কৃষক ধান বিক্রি করতে পারে। কমিউনিস্টের সময় কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্রীয় সরকারকে কিনতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে। এই আন্দোলন ছিল। আর 2018 সালে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আগস্ট মাস থেকে বছরে 2 বার করে আমার কৃষকের ধান সরকার কিনে। ন্যায্য মূল্যে 1750 টাকা থেকে শুরু হয়েছে কুইন্টাল, বর্তমানে 1940 টাকা কুইন্টাল ধান বিক্রি আমার কৃষক করেছে। কৃষককে জমি থেকে রাস্তায় তুলে এনেছিল কমিউনিস্টরা। আজকে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার ত্রিপুরা রাজ্যের কৃষকদেরকে জমিতে নামিয়ে দিয়েছে এমএসপির মাধ্যমে। মাননীয় অমিত শাহ তোমার জানাই স্বাগতম, মাননীয় অমিত শাহ তোমার জানাই স্বাগতম, ত্রিপুরা রাজ্যের মুক্তির নায়ক অমিত শাহ তোমার জানাই স্বাগতম, ত্রিপুরা রাজ্যের মুক্তির নায়ক অমিত শাহ তোমার জানাই স্বাগতম, ত্রিপুরা রাজ্যের মুক্তির নায়ক অমিত শাহ তোমার জানাই স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি। ত্রিপুরা রাজ্যের মুক্তির নায়ক অমিত শাহ তোমার জানাই স্বাগতম।
প্রিয় নেতৃত্ব, যার দিক নির্দেশনে, যার প্রচন্ড আত্মবিশ্বাসের জন্য ত্রিপুরা রাজ্যের 25 বছরের অপশাসনটাকে আমরা তুলে ফেলতে সক্ষম হয়েছি, যাকে ভারতবর্ষের চাণক্য নামে আমরা জানি, আমাদের প্রিয় নেতা অমিত ভাই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমাদের অধিক অপেক্ষার অবসান হলো। हार को भी जीत कर सहरा पहनाने वाले कुशल शिल्पी संगठनकर्ता दृढ़ निश्चय भारत माता के मुकुट कश्मीर को नई आयाम नई ऊर्जा के साथ स्थापित करने वाले धरातल से सत्य को हटाकर ऐतिहासिक निर्णय लेने वाले आज के समय में सरदार वल्लभ भाई पटेल जैसे प्रतिमूर्ति से देश के लिए भारत माता के लिए कठिन से कठिन फैसले लेने वाले हमारे परम आदरणीय भारत सरकार के गृह समन्वय मंत्री अमित शाह जी का हृदय से माता त्रिपुरा सुंदरी के इस पावन भूमि पर मैं स्वागत करती हूँ, हृदय से धन्यवाद देती हूँ। और हमें साथी संगे এসেছেন, সঙ্গে আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বকালের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়, এসেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক তথা ত্রিপুরা রাজ্যের প্রভারী বিনোদ সরকারজি। আমি তাদেরকেও আজকের এই মঞ্চ থেকে জানাই স্বাগত। আমি এখন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সভাপতি দেব মহোদয় অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য। এখন আমাদের রাজ্যের কুটির শিল্পের যে আমাদের সমর্থিত কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতিনিধি আমাদের অমিত ভাই সাহেবের হাতে তুলে দিয়েছেন আমাদের প্রদেশ সভাপতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এখন আমি অনুরোধ করছি আমাদের প্রদেশ সভাপতি মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আজকের এই জনসভাকে সম্বোধন করার জন্য। সবাইকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। উন্নয়নের 4 বছরে এই সুবিশাল জনসভায় মঞ্চে উপস্থিত ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি, এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের 37 লক্ষ ত্রিপুরাবাসীর আশা আকাঙ্ক্ষা, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, এখানে উপস্থিত আছেন উপমুখ্যমন্ত্রী শ্রী কৃষ্ণ দেববর্মা মহোদয়। তাছাড়া মঞ্চে ত্রিপুরা সরকারের অন্যান্য যারা মন্ত্রীগণ আছেন, এখানে উপস্থিত আছেন মঞ্চে আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সহসভাপতিগণ, 3 জেনারেল সেক্রেটারি এবং মঞ্চের ডান দিকে আমাদের উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়িকাগণ, এমপিসি এবং আমাদের এখানে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ এবং ভাই ও বোনেরা। আজকে আপনারা জানেন যে আজ 4 বছর পূর্তি এখানে হচ্ছে। সবাই আমরা জানি যে 2018-এর 3 মার্চ এই যে সুবিশাল যে জনাদেশ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের দিয়েছে এবং পরবর্তী সময়ে 9 মার্চ 2018-তে ত্রিপুরা সরকারের নেতৃত্বাধীন যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো যার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে, উনি আর কেউ নন, তৎকালীন সময়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং বর্তমান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি। সবাইকে আমি অনুরোধ করবো ওনাকে স্বাগত জানার জন্য এবং আমি আবার ওনাকে এখানে আসার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে, আমি স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত যারা মন্ত্রীগণ এখানে আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশের অন্যান্য কার্যকর্তা বৃন্দ, আমাদের বিধায়কগণ এবং যারা আজকে সফর মধ্যে সমস্ত কার্যকর্তা বিভিন্ন স্তরের মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানিয়ে আমি এখানে আমার যে ক্ষুদ্র আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের প্রদেশ সভাপতিকে। এখন আমি বিনম্রতার সাথে অনুরোধ রাখছি আমাদের এই রাজ্যের
জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আজকের এই জনসভাকে ওনার মূল্যবান ভাষণের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। সবাইকে নমস্কার। জনগণ যোদ্ধা, আমি প্রথমেই সমস্ত আমার ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই রোদ্রের মধ্যে আমার সঙ্গে যখন মাননীয় গৃহমন্ত্রীজি আসছিলেন হেলিকপ্টার থেকে দেখছিলেন ওই রোদ্রের মধ্যে উপরে সেটা উনি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ আজকে আমাদের মধ্যে উপস্থিত চপার থেকে বারবার বলছে যে ত্রিপুরার এত সুন্দর কার্যকর্তারা এই রোদ্রের মধ্যে বসে আছে। এমন মহাপ্রাণ একজন ব্যক্তি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার জন্য মুক্তিদাতা, সেই ব্যক্তি আর কেউ নয় আদরণীয় অমিত ভাই শাহজি, দেশের গৃহমন্ত্রী আজকে আমাদের মধ্যে রয়েছে এবং মঞ্চে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব মন্ত্রীগণ আর এখানে উপস্থিত বড় মাত্রায় আমার ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠপোষক থেকে নিয়ে প্রদেশ স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তাদের একবার বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, অমিত ভাই শাহজি কি, নরেন্দ্র মোদী জি কি, জেপি নাড্ডা কি। বন্ধুরা, আজকের এই কার্যক্রম আমরা অমিত ভাইকে শোনার জন্য এসেছি। মাননীয় গৃহমন্ত্রীর একবার কল্পনা করে দেখুন বন্ধুরা, 2018 আগে কি ছিল আমাদের দিন। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা শান্তি পেয়েছি, আমরা সিকিউরিটি পেয়েছি, আমরা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা নতুন দিশা চলছে। বন্ধুরা, আজকে মাননীয় গৃহমন্ত্রী আমাদের সামনে রয়েছেন। আমার অনেক সময় আপনারা বলেন মুক্তির দাতা, আসলে কি আমি মুক্তির দাতা? আসলে মুক্তির দাতা অমিত ভাই শাহজি, তৎকালীন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। যদি অমিত ভাই শাহ না হতেন তো 25 বছর কংগ্রেস থেকে সিপিএম এবং কংগ্রেসের মিলিয়ে রাজনীতি ছিল ত্রিপুরাতে, কোনদিন ত্রিপুরার মানুষ মুক্তি পেত না। আজকে ত্রিপুরার মানুষ উন্নয়নের রাস্তা দেখেছে, তো কার জন্য দেখেছে? অমিত ভাই নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি 1% থেকে 0 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। বন্ধু, আজকে স্বাধীনভাবে বলা চলার সাহস আমরা পেয়েছি। তাই আমি আমার বক্তব্য না বলে মাননীয় গৃহমন্ত্রীর মুখে ত্রিপুরার কার্যকর্তার জন্য এবং ত্রিপুরার যে উন্নয়ন লাগাতার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে তার জন্য ওনাকে স্বাগত জানাবো, উনি বক্তব্য রাখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের রাজ্যের মাননীয় मुख्यमंत्री बिप्लब कुमार देव महोदय के। अभी मैं विनम्रता से अनुरोध करती हूँ, भारत माता के वैभव को बढ़ाने वाले, सम्मान देने वाले, पूरे देश के कानून का राज मजबूती से स्थापित करने वाले, नई राष्ट्रवाद का संचार करने वाले ऐसे हमारे गृह समन्वय मंत्री अमित भाई शाह जी का ये अपना बहुमूल्य भाषण देकर हम सभी को अनुग्रहित करें। मेरे साथ बोलिए भारत माता की। अरे भाई क्या हो गया गणतंत्र वालों की आवाज को? मैं बहुत समय के बाद आया हूं, मोदी जी तक आवाज जानी चाहिए, उनको मालूम पड़ना चाहिए इनके नेतृत्व में जो सरकार बनी इसके आज 4 साल समाप्त हो रहे हैं, इनको मालूम पड़ना चाहिए। मेरे साथ दोनों हाथ उठाइए, अंत तक सभी लोग दोनों हाथ उठाइए। त्रिपुरा के विकास के संकल्प की मुट्ठी बीचे और प्रचंड आवाज से बोलिए भारत माता की, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित त्रिपुरा के लोकप्रिय और युवा मुख्यमंत्री
भाई विप्लव देव जी हमारे अत्यंत ही मेहनती और कर्मठ त्रिपुरा प्रदेश जनता पार्टी के अध्यक्ष डॉक्टर माणिक साह जी, केंद्र सरकार में मोदी जी की मंत्रिपरिषद में मेरी साथी मंत्री बहन प्रतिमा भौमिक जी, यहीं के नेता और उप मुख्यमंत्री जिष्णुदेव बर्मन जी, हमारे प्रभारी भारतीय जनता पार्टी के और सांसद विनोद सोनकर जी, यहां पर उपस्थित त्रिपुरा सरकार के मंत्रीगण और आज यहां पर इतनी बड़ी संख्या में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, सबसे पहले तो मैं आप सभी से क्षमा प्रार्थी हूं। इस चिलचिलाती धूप में ऊपर कोई व्यवस्था नहीं करी है, धूप सीधी आपके सर पर आ रही है। मगर मैं हेलीकॉप्टर से देखता था और एक खींचो खींच इतने बड़े मैदान में चींटी को भी आने की जगह न मिले, इतनी बड़ी संख्या में आप लोग भारतीय जनता पार्टी के लिए आए हैं। मैं आप सभी का स्वागत भी करता हूं, धन्यवाद भी करता हूं। मित्रों, आज सबसे पहले मैं अभी मां त्रिपुरा सुंदरी का दर्शन कर आया, प्रणाम कर आया। मैं जब भी त्रिपुरा आया हूं, मां को मैंने नए स्वरूप में देखा है और हमेशा मां से ऊर्जा प्राप्त कर त्रिपुरा से वापस आता हूं। आज मैं त्रिपुरा सुंदरी जी को, इस धरती की अधिष्ठात्री देवी को प्रणाम कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। उन्नकोटि शिवलिंग को भी मैं प्रणाम करता हूं और जब मैं यहां आया हूं तब माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक जिन्होंने त्रिपुरा को बड़ी मजबूती दी है, ऐसे हमारे राजा साहब को भी याद कर मैं प्रणाम करने की बात करता हूं। मित्रों, वर्ष भारत का आजादी का अमृत महोत्सव 75 साल हो गए हमारी आजादी को, और इसके साथ साथ हमारे खूबसूरत त्रिपुरा को भी बने हुए 50 साल हो गए। और त्रिपुरा का भी 50 साल, 50 साल के अंदर 25 साल तक कम्युनिस्टों ने इस त्रिपुरा पर राज किया। और मुझे याद है 2015 में मैं यहां आया था, भारतीय जनता पार्टी का अध्यक्ष था, जिसको भी मिलते थे वो त्राहिमाम था, ना विकास का नामो निशान था। राजनीति के अंदर हिंसा थी, प्रशासन पर कैडर का नियंत्रण था, राज्य के अर्थतंत्र पर ड्रग्स और आम तस्करी का परछाई पड़ा हुआ था। जनजाति समाज के सारे मेरे आदिवासी ट्राइबल भाई बहन अपने आप को सरकार से कटा हुआ महसूस करते थे। युवाओं में पलायन था और पत्रकारों और महिलाओं की, राजनीतिक कार्यकर्ताओं की सलामती नहीं थी। 25 साल तक गरीबों के नाम पर इन लोगों ने राज किया, गरीबों के लिए कुछ नहीं। भारतीय जनता पार्टी के अन्य दलों के 39 से ज्यादा कार्यकर्ताओं की हत्या की, और उस वक्त भारतीय जनता पार्टी ने तय किया था कि हम त्रिपुरा के अंदर एक राजनीतिक आंदोलन खड़ा करेंगे और चलो पलटाई के नारे के साथ जाएंगे, चलो पलटाई के नारे के साथ। मुझे आज भी याद है जब पहली बार इंटीरियर त्रिपुरा में मैंने चलो पलटाई का नारा दिया,
जो प्रतिसाद लोगों के साथ मिला था, हमें मालूम था कि यहाँ परिवर्तन होने वाला है। और मित्रों, मैं त्रिपुरा की जनता का धन्यवादी हूँ कि भारतीय जनता पार्टी को पूर्ण बहुमत की सरकार बनाने का मौका इस त्रिपुरा की जनता ने दिया। आज 4 साल के बाद मैं आया हूँ। मैं जब आया हूँ तब देख रहा हूँ जो त्रिपुरा ड्रग और नशे के कारोबार से त्रस्त था, वो त्रिपुरा आज आत्मनिर्भर बनने की दिशा में आगे बढ़ रहा है। वो त्रिपुरा अपने पैरों पर खड़ा होने की दिशा में आगे बढ़ रहा है। त्रिपुरा के इस क्षेत्र में व्यापार कारोबार का नया हब बन रहा है। रोड और रेलवे से जुड़ी हुई कई योजनाएं हो रही है। त्रिपुरा के हर गरीब के घर में आजादी के 70 साल के बाद बिजली पहुंचाने का काम हमारी डबल इंजन की सरकार ने किया है। मोदी जी ने योजना भेजी और विप्लव जी ने योजना को आपके घर तक पहुंचाने का काम किया है। 70 साल के बाद कोरोना आया, कितना लोगों का टीका लग गया है बताओ तो भाई, जरा हाथ ऊपर करो तो। टीका कितने लोगों का लगा है? सबका लग चुका है ना? मोदी जी ने त्रिपुरा जैसे छोटे राज्य का सबसे ज्यादा ध्यान रखा और भाई विप्लव देव और जिष्णु देव बर्मन ने घर घर तक टीका पहुंचे उसकी व्यवस्था की। इसके कारण आज त्रिपुरा के सभी लोग तीसरी लहर से सलामत बैठे हैं भाई, सलामत बैठे। अगर कम्युनिस्टों की सरकार होती, कांग्रेस की सरकार होती तो ये संभव ही नहीं। 2 साल तक मोदी जी ने त्रिपुरा के हर गरीब के घर में प्रति व्यक्ति 5 किलो अनाज मुफ्त में फ्री ऑफ कॉस्ट भेजकर 2 साल तक गरीब के घर का चूल्हा जलता रहे, इसकी व्यवस्था हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी और त्रिपुरा सरकार ने की। माताओं, भाइयों, बहनों, रोड और रेलवे से जुड़ी हुई दर्जनों योजनाओं को हमने पूरा किया है। और आज मैं आया हूं तब आज महिला दिन है। महिलाओं के सशक्तिकरण का अभियान शुरू होने वाला है। आनंदपुर में 2 घंटे बाद सरकारी कार्यक्रम है, उसमें मुख्यमंत्री की महिला सशक्तिकरण अभियान की शुरुआत में करने वाला हूं। मगर मैं एक बात बता देता हूं, सारी माताएं बैठी है, त्रिपुरा प्रशासन में नौकरियों में 33% रिजर्वेशन माताओं को मिलने वाला है। त्रिपुरा के युवाओं के लिए नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी का परिसर का यहां शिला रखने वाले हैं। 200 करोड़ खर्चे से इन यूनिवर्सिटी का कैंपस यहां खुलेगा, जो मेरे त्रिपुरा के युवाओं को देश भर में जॉब देने के लिए उनको शिक्षित करेगा। मुख्यमंत्री श्रमिक कल्याण प्रकल्प की शुरुआत भी चाय बागानों के लिए यहां से होने वाली है। मित्रों, मैं जब यहां आया हूं तब मैं महाराजा वीर विक्रम किशोर माणिक्य को भी भूला नहीं सकता। आज त्रिपुरा हमारा भारत के साथ जुड़ा है तो इसका कारण महाराजा वीर विक्रम किशोर माणिक्य ने उसको भारत के साथ जोड़ने के लिए एक बहुत बड़ा अभियान चलाया। रुद्रसागर तालाब, नीरमहल, ऐसे कई सारी चीजों को बनाया। हमने चुनाव में कहा था, कम्युनिस्टों ने राजा साहब को भुलाने का षड्यंत्र किया था। हमने एयरपोर्ट जो आधुनिक बना है उसका नाम महाराजा वीर विक्रम किशोर माणिक्य देकर त्रिपुरा में एकता का नया संदेश देने का काम किया है। महाराजा ने सैकड़ों एकड़ जमीन शिक्षा के लिए दी और जगदीश चंद्र बासु जैसे बड़े वैज्ञानिक भी यहीं पर बैठे।
मित्रों, आज मैं कहने आया हूं, मोदी जी के शासन में पूरे नॉर्थ ईस्ट के अंदर विकास की बहार चली। पहले यहां उग्रवाद, घुसपैठ, ब्लॉकेड, ड्रग, भ्रष्टाचार और जातीय तनाव की चर्चा होती थी। आज पूरे नॉर्थ ईस्ट को मोदी जी ने अष्ट लक्ष्मी का स्वरूप देकर विकास, कनेक्टिविटी, इंफ्रास्ट्रक्चर, स्पोर्ट्स, इन्वेस्टमेंट और जैविक खेती का बड़ा हब बनाने का काम नरेंद्र मोदी जी ने भी किया है। त्रिपुरा में भी शांति के लिए ढेर सारे प्रयास करे गए हैं। एनएलएफटी त्रिपुरा समझौता हुआ, सारे एनएलएफटी के काडर ने हथियार डालकर आज मेन स्ट्रीम में आया है। मैं उन सभी का आज धन्यवाद करता हूं कि त्रिपुरा की शांति के लिए आप सबने बहुत बड़ा कदम उठाया है। ब्रू समझौते से ब्रू रियांग हमारे भाई 37,000 लोग सालों से घर के बगैर रह रहे थे। आज उनको प्लॉट भी दिया गया है, घर भी दिया गया है, खाने का चावल भी देते हैं और 5 साल में इनकी शिक्षा दीक्षा की व्यवस्था कर उनको रोजगारी देने का काम भी करेंगे। वर्षों पुराने हमारे ये सवाल को मोदी जी के नेतृत्व में ब्रू समझौतों को कर समाप्त करने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया। हमारे मुख्यमंत्री यहां बैठे, युवा मुख्यमंत्री है। मैं उनको बहुत बहुत बधाई देना चाहता हूं कि त्रिपुरा की आने वाली पीढ़ियों को नशे से मुक्त करने के लिए उन्होंने नशा मुक्त त्रिपुरा का अभियान चलाया और त्रिपुरा से नशे को बाहर निकालने के लिए बहुत बड़ा सफल काम किया है। भारत सरकार ने भी त्रिपुरा सरकार की ढेर मदद करी है और इससे सबसे बड़ा फायदा अगर किसी को हुआ है तो हमारे जनजाति भाइयों को हुआ है। मित्रों, आपने जो डबल इंजन की सरकार बनाई, वो डबल इंजन की सरकार का परिणाम है कि त्रिपुरा की प्रति व्यक्ति आय को 4 ही साल में 1,30,000 रुपये तक ले जाने का काम हमारी विप्लव देव और जिष्णुदेव बर्मन की सरकार ने किया है। 30% की बढ़ोतरी की। और मोदी जी ने नारा दिया था, किसानों की आय को हम 2 गुना करेंगे। और मैं बताने आया हूं मित्रों, आज 4था साल समाप्त हो रहा है। त्रिपुरा के अंदर किसानों की आय को 2 गुना करने का काम समाप्त कर दिया गया है। आय को 6,500 से बढ़ाकर 11,000 तक ले जाने का काम किया है। मित्रों, लॉ एंड ऑर्डर, मैं कुछ किसी व्यक्ति के बारे में कह नहीं सकता, कहना भी नहीं चाहता, परंतु इतना जरूर कहता हूं कि जहां जहां कम्युनिस्टों की सरकार होती है, वहां राजनीतिक विरोधियों के खून से होली खिली। भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद मैं गर्व से कह सकता हूं, त्रिपुरा के अंदर राजनीतिक हत्या पर फुल स्टॉप लगने का काम, पूर्ण विराम लगाने का काम हमारे मुख्यमंत्री विप्लव देव ने किया है। गंभीर अपराध, खून, बलात्कार, डकैती, दाड़, अपहरण, ऐसे गंभीर अपराधों में 30% की कमी लाने का काम विप्लव देव सरकार ने किया है। और सजा कराने का दर, अगर कोई अपराधी पकड़ा जाए तो उसको सजा कराने का दर जो 5% था, उसको 53% पर 10 गुना बढ़ाने का काम विप्लव देव सरकार ने किया है। मित्रों, कुर्सी में हमने सबसे पहले तो प्रधानमंत्री जी के योजना के तहत यहाँ के 2.5 लाख किसानों को हर साल
6,000 रुपया भेजकर 400 करोड़ रुपया, बीच में कोई कैडर नहीं है। कम्युनिस्ट पार्टी होती थी तो बीच में कैडर आती थी, लाल सिक्का लगाकर आ जाते थे, आधा पैसा ले जाते थे। किसी को कोई कटमनी नहीं है। 400 करोड़ रुपया सीधा किसानों के बैंक अकाउंट में डालने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। 42,000 किसानों का 72,000 मैट्रिक टन धान, 130 करोड़ रुपए का विप्लव देव सरकार ने एमएसपी पर खरीदा है। और मुख्यमंत्री सुनिश्चित सिंचाई कार्यक्रम के तहत 65,000 हेक्टेयर भूमि को सिंचाई करने का काम हमने कहा है। और यहां से कटहल, अनानास, सुपारी, खट्टे और अदरक का एक्सपोर्ट करने का काम भी किया है। और अगरबत्ती के लिए एक ब्लॉक भी बनाया है। माताओं, भाइयों, बहनों, गरीबों के लिए हर घर में बिजली, हर घर में शौचालय, हर गरीब को 5 लाख तक का प्रधानमंत्री आयुष्मान भारत योजना का कार्ड देने का काम किया है। और विप्लव देव जी ने प्रधानमंत्री जी को प्रधानमंत्री आवास योजना के लिए बात करी। सिर्फ त्रिपुरा के लिए क्राइटेरिया बदला गया और 2.5 लाख लोगों को प्रधानमंत्री आवास योजना का फायदा पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। एनएच हाईवे, 6 राष्ट्रीय राजमार्ग 542 किलोमीटर की लंबाई के पूरे कर दिए हैं और 7,000 करोड़ रुपए की लागत इसके अंदर आई है। निश्चितपुर में आईसीपी एकीकृत चेकपोस्ट प्रस्तावित कर दी है और अगरतला से 6 ट्रेनें चलाकर अगरतला को पूरे देश के साथ जोड़ने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। किसानों के लिए भी ट्रेन चल रही है। 36,000 बिजली विहीन घरों में बिजली दे दी है और 3 लाख परिवारों को घर में नल से जल पहुंचाने का काम भी भारतीय जनता पार्टी ने किया है। माताओं, बहनों, भाइयों, मैं आज यहां आया हूं तब आपको कहने आया हूं, मोदी जी ने देश को सुरक्षित करने का काम किया है। जब कांग्रेस की सरकार थी, सोनिया मनमोहन की सरकार थी, तब आए दिन आतंकवादी हमले होते थे। मोदी जी ने एक बार सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक करी, आतंकवादियों को जो मुंह तोड़ जवाब दिया। पाकिस्तान के घर में घुसकर उन्होंने पूरी दुनिया में संदेश भेजा है कि भारत की सेना और भारत की सीमा के सामने आग उठाकर दिखाने का। भाइयों, बहनों, आप त्रिपुरा के निवासी, मगर मैं पूछना चाहता हूं कि कश्मीर हमारा है या नहीं है? जोर से बोलिए, है या नहीं है? 70 साल तक ये कांग्रेस पार्टी और विपक्ष धारा 370 को अपनी गोदी में बच्चे की तरह संभाल कर बैठे थे। दूसरी बार आपने मोदी जी को प्रधानमंत्री बनाया, हमारे दोनों सांसदों को जीत कर भेज दिया। 5 अगस्त 2019 को मोदी जी ने धारा 370 को समाप्त कर हमेशा के लिए कश्मीर को भारत के साथ जोड़ दिया। मित्रों, मोदी जी के नेतृत्व में पूरे देश में एक विकास का यात्रा शुरू हुआ। त्रिपुरा भी इसमें सहभागी। कुछ समय के बाद फिर से चुनाव आएगा, हम फिर से आपका आशीर्वाद लेने आएंगे। मैं आपको विश्वास दिलाता हूं, ये 4 साल में हमने त्रिपुरा को संभालने का काम किया है। 5 साल बाद एक मौका और दे दीजिए, त्रिपुरा को देश में नंबर 1 राज्य बनाएंगे। जहां राजनीतिक हिंसा होती है वहां विकास नहीं, जहां आतंकवाद होता है वहां विकास नहीं, जहां नशा होता है
वहां विकास नहीं होता है। जहां गुना होता है वहां विकास नहीं होता है। आतंकवाद, नशा, गुना और राजनीतिक हिंसा अगर समाप्त करनी है तो कम्युनिस्ट नहीं कर सकते। 25 साल तक देखा है आपने। मैं बताता हूं, एक काम अगर कोई कर सकता है तो केवल और केवल मोदी जी के नेतृत्व में विप्लव देव और जिष्णुदेव बर्मन की जोड़ी कर सकती है और कोई नहीं कर सकता। आज एक प्रकार से इस विराट सभा में त्रिपुरा के सभी लोगों का मैं दो हाथ जोड़कर धन्यवाद भी करना चाहता हूं कि हमारी नई टीम को आपने काम करने का मौका दिया। मोदी जी के गाइडेंस में उन्होंने त्रिपुरा का विकास का एक मजबूत नींव रखा है। इस पर एक मजबूत इमारत बनानी है। त्रिपुरा की संस्कृति, त्रिपुरा की धरोहर और त्रिपुरा के सौंदर्य को बरकरार करते हुए मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा को देश में नंबर 1 राज्य बनाना है। मुझे भरोसा है आपका आशीर्वाद इसमें मिलेगा। मित्रों, मैं बहुत समय के बाद त्रिपुरा आया हूं, कुछ समय के बाद फिर से आने वाला हूं। मैं आपको भरोसा देकर जाता हूं कि हम फिर से चुनाव में आएंगे। उसके पहले घोषणा पत्र का एक एक वादा पूरा कर कर आएंगे, तो एक एक वादा और फिर आपके आशीर्वाद में। अंत में फिर से एक बार मां त्रिपुरा सुंदरी के चरणों में प्रणाम कर कर आप सबका धन्यवाद करता हूं। मेरे साथ दोनों हाथ उठाइए, आप लोग उठाइए दोनों हाथ और त्रिपुरा के विकास के संकल्प की मुट्ठी बीचे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। बहुत बहुत धन्यवाद भारत सरकार के गृह मंत्री आदरणीय अमित शाह जी का। ऊर्जा और प्रेरणा से परिपूर्ण आपका बहुमूल्य संबोधन, आपका एक एक शब्द हम भारतीय जनता पार्टी के हर एक कार्यकर्ता को फिर से एक बार शक्ति प्रदान की है। और आज के इस शुभ घड़ी में आपका आशीर्वाद लेते हुए भारतीय जनता पार्टी के एक एक कार्यकर्ता ये पूरे जनसभा फिर से एक बार संकल्पित होते हुए एक ही नारा दे रहे हैं कि चलो आबाद बीजेपी सरकार लक्ष्य हमारा 2023। धन्यवाद सबाइके, धन्यवाद আমাদের এই যিনি 2018 সালে যিনি স্বাগতিক ভূমিকায় ছিলেন আমাদের ভারত সরকার আদরণীয় গৃহমন্ত্রী